আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে এত ঠান্ডা লাগছে তা বলার মতো না। কেন এত ঠান্ডা লাগলো বুঝলাম না। গতকালও কিন্তু এতটা ছিল না, দেখা যায় যে এক রাতের মধ্যে একদম বেড়ে গেছে। তো যাই হোক, এই যে এক কাপ চা নিয়ে ড্রয়িং রুমে বসছিলাম, কারণ কেমন যেন গলাটা আটকে আটকে আসতেছিল, ভালো লাগতেছিল না। তো চাটা খেয়ে তো ভাবলাম যে না, এখন একটু মানে ফ্রি লাগতেছে, খারাপ লাগতেছে না। তো যাই হোক, এখন বাজে হলো 9টা 10। আজকে না খুব তাড়াতাড়ি উঠে পড়ছে। আমি কিন্তু যখন ভিডিও করা শুরু করছি তখন 10টা, 10:30, 11টা এমন হয়েছে যে 11টার পরেও আমি ঘুম থেকে উঠছি। আসলে মানে কি বলবো, বয়সের সাথে সাথে মনে হয় সবই চেঞ্জ হয়ে যায়। আমারও তাই। বড় ছেলে স্কুলে চলে গেছে, সাথে সাথে আমিও উঠে পড়ছি। ওকে একদম বিদায় দিয়েই ভাবলাম যে না, আর শুয়ে থাকার দরকার নেই। কোনো কাজই করি নাই, জাস্ট মানে উঠে চাটা খেয়ে বেলকুনিতে দাঁড়ায় আসছে, আর ভাবতেছি যে কোথা থেকে শুরু করবো। আসাদ সাহেব মাহিন এখনো ঘুমাচ্ছে, তারা উঠে নাই। মাহিনের শরীরটা খুব একটা ভালো না, পড়ার মনে হয় প্রেশার নাই। পড়ার প্রেশার থাকলেও একা একাই উঠে পড়ার বাবাকে বলে ডাক দেওয়ার কথা। এই হলো আমার সকালবেলা সমাচার। তো যাই হোক, এখন রান্নাঘরে যাই। প্রতিদিনের অভ্যাসের বাইরে তো আসলে আমরা কেউই বের হতে পারবো না, তাই না? কি যেন বলে ওর নাম, ফিরোজার জন্য অপেক্ষা করলে ও এসে নাস্তা রেডি করবে, ঠিক আছে, কিন্তু বাক সময় যেহেতু আছে তাহলে কাজগুলো না হয় আগায় নেই। এই যে ওয়াশিং মেশিন এখনও অন করি নাই। এই এখন রুটি ভাজি মানে রুটি ভেজে রেডি করি, আবার সবজিটাও গরম করি। এর মধ্যে যেহেতু 9টা 10 বাজে, 10টার মধ্যে দুই বাবা ছেলে ইনশাল্লাহ উঠে যাবে। তো যাই হোক, সকালটা না হয় শুরু করে দিই। আমাদের জরুরি বেগম বক্সে রুটি রাখতে পছন্দ করে। আমার আগের খালা আবার বক্সে রুটি রাখাটা খুব একটা পছন্দ করতো না। আসলে মানুষ যেমন এক একজন এক এক রকম, কাজের ইয়াটাও মনে হয় এক একজনের এক এক রকম। আমার এই চুলাটা না কেমন যেন একটু জ্বলে, বাট ঠিক মতো জ্বলতে চায় না। তো যাই হোক, আল্লি আল্লি করে ফেলি। কি রোদ বাবা, বাইরে একদম ঝকঝকে চকচকে রোদ। মাহিনকে ডাক দিয়ে দিলাম, মাহিন করতে বসতে অলরেডি। তো ভাবলাম যে নাস্তাটা তাড়াতাড়ি রেডি করে ফেলি। আমরা যারা মানে মহিলা মানুষ বা যারা বাসায় থাকি, কর্মজীবী না, তারা মনে হয় যে নিজের চেয়েও বাসার প্রতি বা সংসারের প্রতি মনোযোগটা একটু বেশি দিয়ে থাকি। আমি কালকে একদম রাত 10টার পরে, 9টার পরে রান্নাঘর ক্লিন করা শুরু করছিলাম। এগুলো সব কালকে রাতে ধুয়ে দিছি। এরে বাপরে বাপ, কেমন যেন আমরা মনে হয় কি আমি রান্নাঘরের দিকে তাকাতে পারতেছিলাম না। এগুলো সব ওয়াশরুমে নিয়ে রাতে সব কিছু ক্লিন করা হয়েছে। এত খারাপ লাগতেছিল তা বলার মতো না। তো যাই হোক, মানে মনের মতো পারি নাই, যেহেতু হাতে ব্যথা, তারপরে আবার কি বলে ঠান্ডারও একটু ইয়া লাগতেছে। ওর বাবা চিল্লাচিল্লি শুরু করছিল, বারবার পানি নাড়তেছিলাম। তো যাই হোক, আমার মনে হয় যে এইটুকু মানে রিল্যাক্স যদি শরীরকে দেওয়া যেত, সেটা মনে হয় আউটপুটটা অনেক ভালো পাওয়া যেত, কিন্তু কিছু করার নেই, থাকা যায় না এলোমেলো। এই হলো সমস্যা। আর আমার কিচেনটা এমনি বড় না, ছোট, ছাতা খুব ঝামেলা হয়ে যায়। তোমার কিন্তু প্রতিদিন নাস্তার টেবিলে আসতে দেরি হইতেছে মিশু আব্বু এটার দিকে। কেন দেরি দেরি হইতেছে বলো? সে 1 ঘন্টা হলো নাস্তা নিয়ে বসে আছি। মানে বয়স হওয়ার আগেই তুমি একবারে কি বলবো, আর 1 ঘন্টা আগে তোমাকে ডাক দিছি, টেবিলে আসতে আসতে তোমার একদম মানে 1 ঘন্টা লাগাই ফেলছে। না শুরু করো, খাবার ঠান্ডা হয়ে গেল, চা ঠান্ডা হয়ে যাবে। এই হলো আমাদের সকালের নাস্তা। আর আধা ঘন্টা আগে শেষ হতো, কিন্তু এই সরাব্বুর অত্যাচারে মানে 1 ঘন্টা পিছিয়ে গেছি। এই হলো অবস্থা। এখন কি বুঝছো? ফিরোজা বেগম চলে আসছে। ফিরোজা বেগম এসে রুটি বানানো শেষ করে অলরেডি গোসু খাইয়ে দিচ্ছে। আজকে না মানে কি করব বুঝতে পারতেছিলাম না। ফিরোজা গোস ধোয়া হয়েছে না? ধুয়ে দিচ্ছিস? এই যে অলরেডি গরু গোস ধুয়ে রাখছে। তো ভাবলাম যে গোসটাকে উঠাই দেই, আবার ওকে একটু ঘর বাড়িগুলো গোছায় দিতে হচ্ছে। এই যে আমাদের ফিরোজা বেগম, টাকা আসে টান নাস্তা করছিস? কয়বার করছিস সকালবেলা? ওই খালার বাসায় কি খাইছিস? আবার বাসায় আর একবার নাকি? ফিরোজা সকালবেলা 3বার নাস্তা। আল্লাহ, ভালো করছিস, খালি খাবি, তোর
ওজন বাড়ে না, হাঁটাহাঁটি করিস তাই না? আর আমরা তো আবার খাইলে ওজন বেড়ে যায়, বুঝছিস? এই হলো সমস্যা। আমার কিন্তু গরুর মাংসে এই মশলাটা লাগবেই, এটা ছাড়া আমার কাছে গরুর গোশত একদম ভাল লাগে না। এটা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে একদম কোরবানির ফ্লেভার পাওয়া যায়। আবার অনেকে আছে যে না, অন্য মশলা দিয়ে পছন্দ করে। ওকে একটু তাড়াতাড়ি করে দিলে ও তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে, না হলে ওর বেশ খানিকটা দেরি হয়ে যায়। আর আমারও এখন থেকে গোসল তাড়াতাড়ি করতে হবে না রে ফিরোজা? এই যে ঠান্ডা লাগতেছে দেখ না, এই ঠান্ডা মানে শীত আসার আগে আমার ভংসং শুরু হয়ে গেছে তোর মান মতো। এই ঠান্ডা, এই কাশি, আল্লাহ জানে এবার শীত যে কেমন যাবে। আজকে না অনেক দ্রুত কাজ শেষ করতে পারছি, মাত্র মনে হয় 2টা বাজে। 2টার মধ্যে একদম রান্না বান্না, ঘর গোছানো, যদিও আমার হেল্পিং হ্যান্ড আছে, ওরাই ম্যাক্সিমাম কাজ করে, আমি তো জাস্ট আমি ওদের হেল্প করি বলা যায় এরকম। তো যাই হোক, গোসলটা যেহেতু শেষ করে ফেলতে পারছি এর জন্য একদম আলহামদুলিল্লাহ বলতেছি। আর ভাবতেছি যে আগামীকাল থেকে আর দেরি করা যাবে না, কারণ এত ঠান্ডা লাগে, মানে শীত আসার আগে ঠান্ডা খুব ঝামেলা করতেছে। যদিও আমাদের কারো কিন্তু ঠান্ডার কোনো প্রবলেম নাই, কিন্তু বাট কেন যেন এরকম হচ্ছে বুঝতে পারতেছি না। তো যাই হোক, এখন টেবিল আসার ছাপকে একটু ডাক দিব, টেবিলে খাবার দিয়ে দিব। বড় ছেলে স্কুল থেকে চলে আসছে অলরেডি, সে খেয়েও নিছে। আর আমি গোসলে যাওয়ার আগে একদম সব কিছু ওকে করে গোসলে চলে গেছিলাম। ছোট ছেলে তো স্কুলে, আমার এই সময়টা আমার ছোট ছেলে স্কুলে থাকে, আমার এত খারাপ লাগে তা বলার মতো না। একদম দুপুরবেলা ঘরে কিন্তু লাইট বন্ধ দেখে একটু আর ঘর বাড়ি তো সবসময় গোছানোই থাকে। এই আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে যতটুকু পারি। এই যে বিছানা চাদরটা না বেশ ফিকে হয়ে গেছে, আর পারা যাবে না। তো যাই হোক, টেবিলে খাবার দিয়ে দেই। আচ্ছা সাহেবকে একটু ডাক দেই, ঘুমায় গেল নাকি আল্লাহ জানে। আর লাইট দিয়ে দেই। সামনে ডিসেম্বর মাস না, ছেলেদের মনে হয় 4 তারিখ থেকে মেবি এক্সাম শুরু হয়ে যাবে। প্রতি বছর তো 4 তারিখেই শুরু হয়, এখন এবার যে আবার কয় তারিখে শুরু হয় এখনো রুটিনটা আমি হাতে পাইনি, ওদেরকে একটু জিজ্ঞেস করতে হবে। মনে হয় 4 তারিখ থেকে। আর আজকে খুব একটা রান্নার ঝামেলায় যায় নাই। কালকে আমার এখানে যে মানে গরুর গোশের দোকানটা আছে, একটা তো দোকান, বিশাল বড় দোকান, অনেক দিনের ব্যবসা ওদের, মানে না লোকাল, সরি কি যেন বলে, টেম্পোরারি না, যে আজকে আছে কালকে নাই এরকম না, মানে অনেক দিনের বিজনেস। রিয়াদ আসতে নিচ্ছি, রিকোয়েস্ট করে ভাবি আজকের গোশটা আমি দিচ্ছি, একটু ভালো মনে করে নিয়ে যান। না ও এমনভাবে বললো, আমি আনতে চাচ্ছিলাম, কিন্তু আমি আনতে চাচ্ছিলাম অল্প, কিন্তু ও খুব গল্প স্বল্প করলো যে না ভাবি অনেক ভালো হবে। তো যাই হোক, এর জন্য আবার আমি নিয়ে আসলাম। আর ফ্রিজে না চিংড়ি মাছ, লাউ দিয়ে আর মাহিনের চিকেন আছেই। যেহেতু আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চিকেনটা খুব একটা পছন্দ করি না, কেমন জানে খাবারই কেউ পছন্দ করে না। এখন বললে কেউ বলবে যে আল্লাহ এত রান্না করে আর খাবার পছন্দ করে না, খেতে হয় তাই খাই এরকম। আমার সাহেবের যে ঢাকার চিংড়ি একদমই তার মানে কিছুতেই পছন্দ না, খুবই অপছন্দ করে। আর বড় ছেলে চিংড়ি মাছটা পছন্দ করে, আর ছোট ছেলের কথা তো আগেই বলছে যে সে চিংড়ি মাছ মানে চিংড়ি একটা পোকা জাতীয় মাছ, সে কবে কোথায় বসছে আল্লাহ জানে, এ জীবনে সে একটা চিংড়ি খায় নাই। এই হলো আমার বাসার কাহিনী, একটু শেয়ার করলাম সবার সাথে। তো যাই হোক, টেবিলে খাবারগুলো দিয়ে দেই। আজকে খুব একটা তেমন কিছু না। কি ব্যাপার হচ্ছে, আমার কোনো সারা শব্দ নেই, ঘুমায় গেল নাকি আল্লাহ জানে। আবার দেখি মিশরাব্বু ঘুমায় গেছো? আসো মিশরাব্বু, জ্বর আসছে নাকি? আসো আসো, উঠো পড়ো, টেবিলে দিয়ে দিচ্ছি খাবার, আসো আসো। একটু ঘুমায় মানে চোখ বন্ধ করছে। তো যাই হোক, রেডি করে ফেলি খাবার। আমি খাবার রেডি করে মিশরাব্বুর জন্য অপেক্ষা করতেছি, দেখি যে সে একটু ঘুমায় গেছে। তো যাই হোক, বললাম যে ফ্রেশ হয়ে আসো, তারও ঠান্ডা লাগছে মনে হয়, গোসল করতে পারে নাই। আজকে আমাদের লাঞ্চে আসছে হলো সাদা ভাত, প্রতিদিন তো কি যেন বলি ঝরঝরে সাদা ভাত, আজকেও তাই বলতেছি। আসতে হলো গরুর গোশ। গরুর গোশটা এত মানে মজা হয়েছে কিনা বলতে পারবো না, তবে ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। এখানে আসতে হলো সিম ভর্তা, মিশরাব্বু সিম ভর্তা খুবই পছন্দ, খুবই, কিন্তু সিম ভর্তা কেন যেন আমার করতে ইচ্ছা করে না। আর আসতে হলো বেগুন ভর্তা, বেগুন ভর্তা মিশন একটু খাইছো তাই না আব্বু?
এই এই হলো আমাদের আজকের মেনু। ফ্রিজে আসতে হবে লাউ চিকেন আমরা দুপুরবেলা দুজনের একজনের কেউই খাবো না, এই জন্য টেবিলে সার্ভ করি না। এই হলো আমাদের আজকের লাঞ্চ। খেতে বসছি মাত্র, অমনি আম্মার বাসা থেকে 3 বক্স, একটাতে চিংড়ি মাছ আর একটাতে মোয়া মাছ আর একটাতে গরুর গোস। তো যাই হোক, এগুলো দিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম না, এগুলো সব রাতের জন্য রেখে দিলাম, কারণ অলরেডি আমি টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। এগুলো করলে আবার এই যে খাবার পরে যে সব কিছু মেনটেন করতে হয়, এটার মতো জ্বালা আর নাই। আর আম্মাকে তো হাজার বললেও শুনবে না, এত যে বলি যে আম্মা সমস্যা নাই অসুবিধা নাই, ওই যে আমার হেল্পিং হ্যান্ড ঝামেলা, জানে যে নতুন মানুষ, মনে হচ্ছে যে আমার মনে হয় কষ্ট হচ্ছে। এই হলো অবস্থা। 3 বক্স একসাথে তো তুলতে চাইলাম, বাট উঠতেছে না। তো যাই হোক, আমার হাতে রান্না মিশুর আব্বু খুব পছন্দ করে, বিশেষ করে ছোটো মাছ, তারপরে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এগুলো যখন আম্মা করে, আমার ফ্রিজটার অবস্থা একদম বাজে হয়ে গেছে। ওই যে ঢাকা ইউনিভার্সিটির যে হলের ইয়াগুলো থাকে, ঠিক ওরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকে আর সময় নাই, কালকে রান্না বান্না কম থাকবে। কালকে ভাবছি যে ইয়াকে দিয়ে গোছায় ফেলবো, কি যেন ওর নাম, ফিরোজাকে দিয়ে। আর এই ফ্রিজগুলো না কি বলবো, বেশি হয়ে যায়, জায়গা মনে হয় অনেক বেশি, কিন্তু আসলে ততটা বেশি না। এই হলো অবস্থা। লাইট টাইট সব বন্ধ করে দিলাম, মনে হচ্ছে যে কি যেন মুক্তির স্বাদ। যেমন এই সময়টা থেকে একদম আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজ আজানটা যদিও এখন একটু সরি ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব দ্রুত দিয়ে দেয়, সেরকম মজার পাওয়া যায় না আগের মতো। তারপরে মনে হচ্ছে যে এই সময়টা আসলেই মনে হয় যে সব কাজ শেষ, আমি মিনিমাম 2 ঘন্টার জন্য কোনো প্যারা আমাকে আর নিতে হবে না। আবার শুরু হবে 2 ঘন্টা পর থেকে। কাপড় চোপড় সব যদিও শুকায় গেছে, এখন আর কিছু উঠাবো না, আর একটু শুকাক, ভালো লাগতেছে না, একটু রেস্ট নেই। আর মিশন আটকাই দিও না বারবার, একটু রোদ আসুক ঘরে। আমার বড় ছেলেটা খালি সব লাগাই দেয়। এই হলো অবস্থা। তো যাই হোক, আবার দেখা হবে ইনশাল্লাহ বিকালে। এই তো এখন বাজে পুরা কি বলবো, প্রায় না, একদম কাটায় 4:30। চা খেয়ে নিছি, আজানের পর দেখি যে গলা একদম ভার হয়ে আসতেছিল। আম্মা ফোনে হাসতেছিল, আম্মাকে গরমে তো প্রচণ্ড গরম করি, সবাই তো জানে, এটা যে জাস্ট ভিডিওতে করি তা না, যার সাথে দেখা হয় তাকেই তো বলে যে গরমে আর পারা যায় না। আম্মাকে বলতেছে আম্মা গরমে ভালো, ঠান্ডা আসার আগে শীত আসার আগে আমার এই অবস্থা। তা আম্মা হাসতেছিল যে তুমি এত অস্থির, তা বলার মতো না। তো যাই হোক, আমার অবস্থায় যে আমার পাশে যে কমফোর্টার দেখলেই বোঝা যাবে, আমি দুপুরবেলা লাঞ্চ করার পরে মনে হচ্ছিল যে জাস্ট আমি শীতে কাঁপতেছি, আমার কিন্তু জ্বর আসে নাই, জাস্ট ঠান্ডা একটু। তো যাই হোক, পরে কমফোর্টারটা তো সেদিন কিনছি, ভাবলাম যে না আজকে বের করে ফেলি। তো ভাবলাম যে আমার যেমন শীত লাগতেছে, শীত যেহেতু সামনে, সবাই তো চিন্তা ভাবনা করতেছে, আর শীতের সময় শীতের কাপড় চুপড় বা শীতের যত কিছুই থাকুক, কেনাকাটা একটু সবারই মনে হয় এক্সট্রা লাগে। তো যাই হোক, যে কমফোর্টার কেনার কথা ভাবতেছেন, সে কিন্তু এই যে হোম টেক্সটের যেটা আছে, কি যেন বলে, হোমের চাদর তো সবসময় ভালো আমরা জানি, কিন্তু লিলি ফেব্রিক্স যেটা, আমার এটা হলো লিলি ফেব্রিক্সের, এত সফট। আমরা যে সেই ছোটোবেলায় লেপগুলো, শিমুল তুলার যে লেপ গায়ে দিতাম, আমার মনে হচ্ছিল যে সেরকম। এর আগে আমার একটা কমফোর্টার ছিল, একদম এত বাজে অভিজ্ঞতা হয়েছিল সেটা নিয়ে, মনে হচ্ছিল যে কেমন ট্যাকটন কাপড়ের মতো, একদম বাজে ছিল। তো যাই হোক, এটা আমাদের এই রায়েরবাগেরই এই মিরাজনগর বাজারের পাশে যে ডিজাইন পর্দা অ্যান্ড ফোম হাউস আছে, ইমনের দোকান থেকে আমি নিচ্ছি। ওদের 2টা শোরুম আছে যদিও, একটা ওর মামার আর একটা হলো ইমনের। যারা আমাদের রায়েরবাগের যারা আছেন তাদের জন্য কথাটা বলতেছি, আর যারা কিনবেন ভাবতেছেন তাদের জন্য বলতেছি। তা আমি যাই হোক, ইমনের ডিজাইন পর্দা অ্যান্ড ফোম হাউস থেকে নিছি। এটা হলো লিলি ফেব্রিকের, যদি আমি ভুল না করে থাকি। হ্যাঁ, আমি পরে দেখছি, হোম টেক্সির কিন্তু লিলি ফেব্রিক্স এত হয়েছে সফট। আর কেউ ভাববে যে এত গাঢ় কালার কেন, আমার কাছে না ওই যে জিনিসগুলো প্রতিনিয়ত ধোয়া যায় না, 2-3 দিন পর ধোয়া যাবে না, সেই জিনিসগুলো হালকা নিলে না আমার কাছে রিক্সি মনে হয়, কারণ আমার কাছে একটু ময়লা হলেই গা ঘিন করবে, ভাল লাগবে না। তো যাই হোক, একটু কমফোর্টারের গুণগান গিয়ে নিলাম, যদিও আমাকে পারচেস করতে হয়েছে, ওরা আমাকে অনেক বছর চেনে, মনে আমার সামনে ছোট থেকে বড় হয়েছে। তো যাই হোক, যেই কিনতে চাবে বা এখানকার যদি কেউ হয়, সরাসরি মনের দোকানে লিলি ফেব্রিকের যেটা আছে সেটা নিলে আমার মনে হয় ঠকবে না।
আর তারপরে আমি তো ঘরকেন্দ্রিক মানুষ, এই ঘরের জিনিসপত্র দেখলে আমার ড্রেসের প্রতি কোনো ভালোবাসা নাই, কসমেটিক্সের প্রতি কোনো ভালোবাসা নাই, সাজুগুজুর প্রতি কোনো ইয়া নাই, এই জাস্ট আছে গহনার প্রতি, আর আছে হলো ঘর সাজানো, মানে রান্না বান্না বা ঘরের যে জিনিসপত্র, ঘর সাজানোর যে জিনিসপত্র সেগুলো। তো যাই হোক, ইদানিং আমি কিয়ামেরই যেগুলো হলো সিরামিক কোটিং যেগুলো হয়, সেই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যদিও মানে খুব একটা রাফ ইউজ করা যায় না, ওরা যতই বলুক যতই ইয়া করুক না কেন, এটা বেশি রাফ ইউজ করলে মানে অল্প দিনেই দেখা যায় যে কালার কোথাও না কোথাও একটু একটু ফিকে হয়ে যায়। তো যাই হোক, এটা আমার একটু পছন্দ হয়েছিল, এটা আমাদের আরবা কমপ্লেক্স থেকে আমি নিয়ে নিচ্ছি। জানি না কেমন লাগবে, ইদানিং কেন জানো কি আমার এই কালারফুল সিরামিক মানে কোটের যেটাই দেখি আমার কাছে খুব ভাল লাগে, খুব ভাল লাগে, খারাপ লাগে না। তো যাই হোক, ঢাকনাটা আগে দেখাই। সবারই আছে, সবার বাসায় ম্যাক্সিমাম আছে এই, কিন্তু আমার বাসায় যেটা আছে সেটা হলো একটু ব্ল্যাক বা অ্যাশ কালার এ জাতীয়, অনেকগুলোই আছে, অসংখ্য টপারেরগুলো তো অসংখ্য, রান্নাঘর ভর্তি, ওগুলোর আর যত্ন কিছু করি না। আর হলো আমি হলো নিচ্ছি এইটা, আমারটা হলো 22 সিসি মনে হয়, না না সরি 24 সিএমের যেটা, এটা 22-এরটা আমি খুঁজতেছিলাম, ও বললো যে আপা 24 আর 26 আছে, আর 22-এরটা নিয়ে আপনার কোনো উপকারে আসবে না, কারণ 22 সিএমেরটা একদমই ছোট। যদিও সংসার বড় হয়ে গেছে, কিন্তু আমার কিন্তু ছোট জিনিসের প্রতি আগ্রহ একদমই কমে নাই। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে জার্মান কোয়ালিটিরই, কিন্তু এটা হলো কিয়াম সিরামিকের, এটা হলো কি যেন বলে ননস্টিকেরই, কিন্তু ননস্টিকেরই, বাট এটা ওই যে ভিতরে সিরামিকের থাকে, এই যে সিরামিকের কোট থাকে। আর আমার কাছে অফ হোয়াইট কালারের প্রতি আমি সারা জীবনই দুর্বল, অফ হোয়াইটের ড্রেস, অফ হোয়াইটের সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। তাই যাই হোক, কেমন লাগলো সবাই একটু জানাবেন। আমার কাছে কিন্তু ভালো লাগছে, আমার মনে হয় যে একটু, যদিও পোলাও খুব একটা হবে না, গরুর গোশটা রান্না করার জন্য বা নিজেদের জন্য 2টা রোস্ট মোটামুটি হয়ে যাবে, বা সার্ভ করার জন্য। এটা এগুলো না আমরা যতই দোকানদাররা বলুক বা যতই ইয়ার মানে করি না কেন, বেশি রাফ ইউজ করলে খুব দ্রুত দেখা যায় যে ভিতরের কালারটা জায়গায় জায়গায়। আমি একটা রুটি ভাজতেছি, তাওয়া নিচ্ছিলাম, মনে হয় ওইটা এই কালারই ছিল, কিন্তু কালারটা কেমন যেন মানে একটু হলেও ডিস্টার্ব হয়, যতটা আমরা ভাবি অতটা কিন্তু হয় না। রাফ ইউজটা খুব একটা না করাই ভালো। আমার মনে হয় যে রান্না যখন আমরা বেশি হিটে করি, তখন করার পরে ঢেলে রাখলে সুবিধা হয়, পরে না হয় হালকা গরম টরম করার জন্য ভালোই হয়। এরকম 2-4-6 মাস এভাবে ব্যবহার করার পরে তারপরে রাফ ইউজ করে ফেললেই হবে। তো যাই হোক, 2টা জিনিস একটু শেয়ার করে ফেললাম। আমি না মানে ঘরের কোনো কিছু দেখলে পাগল হয়ে যাই। আর গতকাল দেখে আসছি হলো মানে ভাত খাওয়ার প্লেট সবগুলো না সেট করতে করতে শোকেস ভর্তি হয়ে গেছে, শোকেস আর জায়গা নাই, সেট ছাড়া নাই এরকম। তো যাই হোক, কালকে যে একটা পছন্দ হয়েছে, ওর কাছে 1 পিস আছে, ও পরিচিত, তো বলতেছিল যে আপা আপনার যখন এটা অনেক পছন্দ হচ্ছে, বললাম যে হ্যাঁ আমরা তো 4 জন মানুষ, 4টা দিতে হবে আমাকে। তো বললো যে ঠিক আছে, আমাদের আর একটা দোকানে ফোন করে দেখে আছে কিনা, আনলে না হয় আপনাকে দিবনি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এই তো অবস্থা, মানে আমার মতো যারা আছে, আমার মনে হয় মহিলা বলি আর হলো কি বলবো, নানি দাদি বলি আর মাদেরকে বলি, ঘরের জিনিসের প্রতি আগ্রহ আর ভালোবাসা মেয়েদের সবচেয়ে বেশি। এটা শুধু আমার একার না, এই আমার মনে হয় আর একটু বেশি, এই হলো অবস্থা। তো যাই হোক, বক বক করতে করতে আজকে না হয় এই পর্যন্তই। মাহিনের জন্য অপেক্ষা করতেছি, প্রতিদিন একই কথা বলি। আজকে বড় ছেলে খেলতে যায় নাই, সাহেব একটু বাইরে গেছে, এই অপেক্ষা তো থাকবেই, এটা হলো আনন্দের অপেক্ষা। সেই সাথে আমার 2টা জিনিস, পছন্দের জিনিস শেয়ার করে ফেললাম। অবশ্যই লিলি ফেব্রিক্সের এই কমফোর্টারটা কিনতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।